উদ্বাস্তুদের জন্য শুধুমাত্র যে খিচুড়ি রান্না হচ্ছে তা কিন্তু নয়, ভাত, ডাল, অনেক ধরনের পদ রান্না হচ্ছে। কেননা সহায় সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে পাল্লালপুরের স্থানীয় বাসিন্দারা। কঠিন এই পরিস্থিতিতে তারা দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করছে। এই যে পাল্লালপুরের যে ক্যাম্প, সেই ক্যাম্পের এখানে রান্না হচ্ছে। এই মুহূর্তে আলু কাটা চলছে এবং বেশিরভাগ জায়গাতেই ভাত এবং রান্না, সমস্ত রান্না হচ্ছে। ভাত রয়েছে এবং আরও ভাত হয়ে রয়েছে, তরকারি, সবজি, প্রত্যেকটা জিনিস রান্না হয়েছে এবং আরও জিনিসপত্র রয়েছে। এই যে এখানে এঁচড় কেটে রাখা হয়েছে। দিদি, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনাদেরকে রান্নার দায়িত্ব দেওয়া আছে, কোথা থেকে এই দায়িত্ব দেওয়া হলো? সেলফ হেল্প গ্রুপ থেকে। এখানে একটা লোক যারা রয়েছেন তারা বলছেন যে প্রত্যেকেই নাকি তারা নাকি খিচুড়ি ছাড়া অন্য কিছু পায়নি। আর না, এটা ভুলকে কি করে বলছি। খিচুড়ি আমাদের হলো পরশু রাত্রে বৃষ্টি হয়েছিল, আমাদের আসার কারণে খিচুড়ি দিয়েছি। আর কালকে সকালে মানে গ্যাসের সমস্যা ছিল, ওই জন্য খিচুড়ি করেছি, তাছাড়া খিচুড়ি হয়নি। আর কি রান্না হচ্ছে? সকালে ডাল, সোয়াবিনের তরকারি, রাত্রে ডিমের তরকারি আর ডাল। কালকে মাছের ঝোল হয়েছিল, ডাল হয়েছিল। আপনি কবে থেকে রান্না করছেন এই দায়িত্ব? আর শনিবার থেকে। শনিবার থেকেই? হ্যাঁ। শনিবার থেকে কোনো রকম অসুবিধা হয়নি যারা রয়েছে তাদের? না, ওদের অসুবিধা আমরা করতে দিইনি। আমরা যে পাবলিকরা আছি সবাই সহযোগিতা করে ওদের মানে সুস্থ রাখারই চেষ্টা করেছি। ওরা আপনাদের সঙ্গে সহযোগিতা করছে? ওরা তো অন্য গ্রাম ছেড়ে এখানে আপনাদের এখানে এসছে। এখন ওদের সহযোগিতা আমাদেরই করতে হচ্ছে, ওরা আর কি করবে, আমরাই করছি। আপনারা এখানে আপনাদের গ্রামে এখানে সুরক্ষিত তো? সুরক্ষিত। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম যে পাল্লালপুর স্কুলের যেখানে রান্না হচ্ছে, সেই রান্নার ঘরে এখানে এবং শুধুমাত্র বিভিন্ন ধরনের সবজি এবং তরকারি তাদের রান্না করা হচ্ছে এবং একই সঙ্গে ভাত। এবং দুবেলা যারা মালদাতে মুর্শিদাবাদের অশান্ত মুর্শিদাবাদ থেকে যারা গঙ্গা পেরিয়ে এই পাল্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছে, শনিবার থেকে তাদের খাবার দাবারের সমস্ত রকমের ব্যবস্থাই করেছেন এনারা। এবং সেই যে অত লোক, প্রায় 350 থেকে 400 জন লোক রয়েছেন, তাদের প্রত্যেককে খাওয়ানোর ব্যবস্থার জন্য এখান থেকে কিন্তু আলাদা করে বিশেষ ব্যবস্থা করেছে। সেই ছবি আমরা দেখাচ্ছি এবং তাদের প্রত্যেকে তাদের সাথে সহযোগিতা করে তাদের যাতে ভালোভাবে খেতে পারেন সেই ধরনের সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু পাল্লালপুর গ্রামের যারা রয়েছেন তারা কিন্তু ব্যবস্থা করছেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা। দেখলেন পাল্লালপুরের বাসিন্দারা তারা একের পর এক অভিযোগ যেমন করছেন, আর বর্তমানে যে শরণার্থী শিবির রয়েছে সেই শরণার্থী শিবিরের ভেতরে মানুষজনের প্রাণ ওষ্ঠাগত। একদিকে ভেতরে রাজ্যপাল কথা বলেছেন, আর বাইরে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। যে ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে পাল্লালপুরের ক্যাম্পে, তাতে স্থানীয় বাসিন্দারাও প্রতিবাদ করছে। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, আর বাধ্য হয়ে পিছু হটেছে পুলিশ। শুক্রবার পাল্লালপুর ক্যাম্পের বাইরে এভাবেই ছড়ালো উত্তেজনা। একদিকে ক্যাম্পের ভিতরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ঘর ছাড়াদের কথা, অন্যদিকে বাইরে তখন তুলকালাম। ঘর হারাদের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘর ছাড়াদের সঙ্গে রাজ্যপালের কি কথা হলো তা সংবাদ মাধ্যমের সামনে জানাতে হবে, দাবি জানায় অসহায় হিন্দু পরিবারগুলি। আমরা রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন। আমরা মমতার পুলিশ মানি না, আমরা মমতার পুলিশ চাই না। কালকে এখানে লোক উঠানোর জন্য গাড়ি পাঠিয়েছিল মমতা, তাই কালকে লোক দেখাতে দেবে না, তার জন্য নিয়ে গেছে। এত অত্যাচার কেন? কেন? হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি আমরা। হিন্দু উদ্বাস্তুদের দাবি প্রথমে মানতে নারাজ হলেও শেষ পর্যন্ত পিছু হটে পুলিশ। রাজ্যপালের নিরাপত্তার জন্য তৈরি করা অস্থায়ী ব্যারিকেডও পরে তুলে নেওয়া হয়। সুখেন্দু সরকার ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন তো কি করুণ পরিস্থিতি পাল্লালপুরে, যেখানে শরণার্থী শিবিরে এতজন মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে এই ধরনের আচরণ।
তাদের সঙ্গে এবার সরাসরি কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাদের অভাব অভিযোগের কথা শুনলেন এবং সেদিনে যে মর্মান্তিক পরিস্থিতি হয়েছিল সেই অভিজ্ঞতার কথাও শুনলেন। আর রাজ্যপালকে কাছে পেয়ে একের পর এক অভিযোগের পাহাড় সামনে তুলে ধরলেন সেই সমস্ত ঘর হারারা। আর এরপরেই রাজ্যপালের কড়া বার্তা, যে কোনো মূল্যে রাজ্যের মধ্যে শান্তি বজায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে একেবারে সরাসরি বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে আমাদের রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করে দিক, আমরা এইভাবে আসতে পারছি না। They are all afraid to go back. They want protection. They also requested the presence of a BSF contingent there. আশ্বাস দিলেন কি হবে, তো কখন হবে, কবে হবে? পার্লালপুরের ঘরছাড়া হিন্দুদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একদিকে ঘরহারাদের দগদগে ক্ষোভ, অন্যদিকে প্রশাসনের নীরবতা, ঘরহারা মানুষের চোখে জল। শান্তি ফিরবে কি করে যদি প্রশাসনই ঘুমিয়ে থাকে? এই আবহে ঘরহারাদের কথা শুনে সরকারকে কড়া বার্তা রাজ্যপাল বোসের। Hooligans and miscreants come into their houses, threaten them, physically assault them, intimidate them, set fire to their houses. This is what they reported happened there. They are all afraid to go back. They want protection. They also requested the presence of a BSF contingent there. This is what I heard from them. Now, I will also take it up with the appropriate authorities, and certainly we will all together do whatever is required. They want justice. It is our duty to see that justice is given to them. Justice will be given to them. Peace and harmony will be re-established. Normalcy should come back immediately. রাজ্যপালকে কি বললেন উদ্বাস্তু হিন্দুরা? পিতা কনফার্ম দিয়ে বললো না, কনফার্ম দিয়ে তো বললো না, উনি আশ্বাস দিলেন কি হবে, তো কখন হবে, কবে হবে? আমরা আমাদের যা সমস্যা তা আমরা বললাম, কিন্তু উনি এটা বললেন না যে আমরা কতদিন থাকবো। উনি বললেন বাড়ি ফিরে যেতে, কিন্তু কতদিন যাব? যে সমস্ত পরিবারের বাড়িঘর একবারে নেই তারা গিয়ে থাকবে কোথায়? বাড়ি তো ফিরে যাবে, বাট থাকবেটা কোথায়? এর আগে বৃহস্পতিবারই রাজভবনে গিয়ে ঘরহারা নিরীহ আতঙ্কিত হিন্দুরা নিজেদের ক্ষোভের কথা জানিয়েছিলেন রাজ্যপালকে। সেখানেও সিভি আনন্দ বোসকে এক বিস্তর অভিযোগ জানিয়েছেন তারা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? ঘরছাড়া মানুষগুলো আদৌ কি ঘরে ফিরতে পারবে? আর ঘরে ফিরলেও কি নিজেদেরকে নিরাপদ মনে করবেন তারা? সুখেন্দু সরকার ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।